বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে নতুন আরেকটি অঙ্ক ক্লাস নিয়ে হাজির হইলাম। এটা হচ্ছে অষ্টম শ্রেণী 5.1 অর্থাৎ 5.1-এর যে অনুশীলনী আছে 3 নাম্বারের যোগ করো। এর আগের ক্লাসগুলোতে চেষ্টা করছি চ পর্যন্ত কমপ্লিট করার। আজকে হচ্ছে 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা খুবই সহজ যদি বুঝতে পারো। এই জন্য তোমাদেরকে বলবো, ক্লাসটা যেহেতু শুরুই করে ফেলছো, একটু কমপ্লিট করে নাও। খুব অল্প সময় নিব ইনশাল্লাহ। 6 নম্বরে প্রথমে কি আছে? 1/x - 2 - 1/x + 2 + 4/x² - 4। এই দুইটা দেখতে একটু একই হইলেও এটাই একটু ব্যতিক্রম, যার কারণে এইটারই কাজটা আগে করব। x - 2 x + 2 4 x² - 2²। অর্থাৎ উপরে 4 ছিল, 4 থাকে গেল। এই যে x² - 4 ছিল, এই 4টাকে আমরা ভাঙায় নিলাম x² - 2² করে। আচ্ছা, আবারও যেটার কাজ করছি ওইখানেই যাব। এদিকে তার আগ পর্যন্ত কোনো কাজ নাই। তাহলে a² - b² এর সূত্র কি রে? a + b * a - b। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, সম্পূর্ণটাকেই লসাগু করব। কি করব? লসাগু করব। যখন লসাগু করব সবগুলো একবার করে বসাইতে হবে। x - 2 x + 2 x + 2 নিয়ে নিছি, x - 2ও নিয়ে নিছি, আর নিতে হবে না। এখন তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে আছে কি x - 2, এখানে কি আছে x - 2। তাহলে x - 2 x - 2 মিলে গেছে না? তাহলে এই দুইটা বাদ। এখানে কি আছে? x + 2 x + 2 আর 1 যদি আমি গুণ করি তাহলে পাচ্ছি x + 2 মাইনাস থাকে গেল। আচ্ছা, এখানে x + 2 x + 2 মিলে গেছে। এখানে কি আছে? x - 2 x - 2 আর 1 যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি x - 2। তবে এখানে একটা কাজ আছে। কাজটা হইল যে এখানে যদি তোমরা বন্ধনী করে নাও, যেমন এটা বসাই দিলাম, এখানে বন্ধনী ছিল, বন্ধনী করতে পারো। আমি আচ্ছা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বন্ধনী করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, কেন বন্ধনীটা করলাম ওইটা এখনই তোমাদেরকে বুঝাই দিব। তাহলে এই দুইটা হইল, এখানে প্লাস আছে, প্লাস থেকে গেল। এখানে দেখো x + 2 x - 2 x + 2 x - 2 মিলে গেছে, দুইটাই বাদ। 4 ছিল, 4টা শুধু এখানে থাকে যাবে। আমি আবারও বলতেছি, এই যে লাইনটা লিখছি, এই লাইনটা লেখার কোনো কিন্তু দরকার হয় না। বাট কেন আমি লিখলাম, যেন তোমরা একটু বুঝতে পারো। কেন লিখলাম এখানেই বুঝতে পারবা। তাহলে হচ্ছে x + 2 ছিল, থাকে গেল, এই যে মাইনাস মাইনাস থাকে গেল। এখানে আছে x মাইনাস মাইনাসে +2 +4। এই যে এখানে +2টা হবে যে জায়গাটাতে সব থেকে বেশি ভুল করে স্টুডেন্ট। কারণ যখন আমি বলি যে এই দুইটা মিলে গেছে, এখানে যেটা আছে ওইটা এখানে বসে যাবে, এই দুইটা এখানে মিলে গেছে, এইটা যেটা আছে 1-এর সাথে গুণ করে এটা বসে যাবে। বাট এই গুণ করার সময় এখানে যে সামনে মাইনাস আছে, এই মাইনাস যে এই মাইনাসকে হিট করে এখানে প্লাস হবে, এই কথাটা অনেকেই ভুলে যায়। যার কারণে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে এই কাজটা করলাম। তোমরা যদি মনে করো এই লাইনটা তোমরা দিবা না, তাও সমস্যা নাই। তবে এটা একটু বুঝে এখানে একবারেই প্লাসটা তোমাকে করে নিতে হবে। আচ্ছা, এখানে নিচে ছিল x² x - 2 x + 2। এটাকে আমরা এক কাজ করতে পারি, সূত্রর আকারে সাজায় নিয়ে বসাই দিতে পারি। তাহলে x² - 4 2 2 4। আর এখানে x আর -x দুইটাই কাটা, তাহলে 2 2 4 আর 4 যোগ করলে হবে 8। এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। কয়টা লাইন আসছে? 1টা 2টা 3টা 4টা 5টা। একটা বাদ দিলে হয় 4টা। এখানকার আরও একটা লাইন বাদ দেওয়া যাবে, যদি মনে করো এই লাইনটাও বাদ দেওয়া যাবে। ডাইরেক্ট যদি তুমি এখান থেকে শুরু করে দাও, তাহলে এখান থেকে 4 আছে, ডাইরেক্ট তুমি সূত্রটা একবারে বসায় নিতে পারবা। তবে সুবিধা হচ্ছে যে এখানে তখন এই লাইনটা আর আসবে না, তখন ওইটা একটু অন্যভাবে হবে আর কি। তবে তোমরা যদি বুঝে নিতে পারো, কারণ প্রথমে অঙ্কটা যদি একটু লং হয় আর এটা যদি তুমি বুঝতে পারো,
তাহলে তুমি নিজের থেকেই কিন্তু কাটছাট করে অঙ্কটা শর্ট করে নিতে পারবা। এই জন্য তোমাকে আগে লংটাই খুব ভালো করে বুঝতে হবে। তো আজকের ক্লাসটা এখান থেকে শেষ করব। ধন্যবাদ সকলকে।